তো গাইস আজকে আমরা তিনটে জায়গায় একসঙ্গে ঘুরতে যাব। ম্যাসাঞ্জোর, তারপরে নিউ টাউন, তারপরে পালোয়ান বাবার মাজার। ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল আমরা রেডি হয়ে এক কাছে পৌঁছে গেছি এবং আমাদের গাড়ি 5টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু সবাই রেডি হতে দেরি করে দিয়েছিল, তার জন্য আমরা 6টার সময় বেরিয়েছিলাম। আর প্রথমে আমরা এখানে নিউ টাউনে খিদে লেগেছিলো, তার জন্য এখানে কিছু খাবার খাবো। আর নিউ টাউনের কাছে যে খাবারের দোকানটা আছে এইখানে আমরা খাচ্ছিলাম। আর এইটা হচ্ছে নিউ টাউন গাইস, এটা আমরা বৈকালবেলার দিকে ঘুরবো। আর এখানে তহিদার মেয়ে তামান্না খুব হ্যাপি, তার কারণ ও আজকে ঘুরতে যাচ্ছে আর তার জন্য খুবই আনন্দ। খাওয়া দাওয়া নিউ টাউনে শেষ করে আমরা ম্যাসেঞ্জর যাওয়ার পথে আমরা এখানে একটা প্লেস পেয়েছিলাম, মানে এত সুন্দর জঙ্গলে ভর্তি আর মিডলে রাস্তা, তার জন্য এখানে আমরা কিছু রিলস আর কিছু ফটো এখানে শ্যুট করে নিলাম। আপনাদেরকে ভিউটা দেখছে যে মানে এত সুন্দর। কেউ যদি ম্যাসেঞ্জর যাবে এই রাস্তাটা পাবে, সেখানে অবশ্যই কিন্তু এখানে দাঁড়াবে কিছু ফটো শ্যুট এবং আমরা এখানে ভিডিও শ্যুট করার পর আফটার আমরা কিন্তু ম্যাসেঞ্জর পৌঁছে গেছি। আর এইখানে আমরা গাড়ি পার্কিং করলাম এবং আপনাদেরকে পরে ভিউটা আমি পুরো দেখাচ্ছি। আর এই সাইডটা হচ্ছে বোটিং এরিয়া, যারা বোটিং করতে চাও এইখানে চলে আসবে আর এইখান থেকে বোটিং করতে পারবে তোমরা। তো এইখান থেকে মানে জায়গাটা অসাধারণ লাগছিল দেখতে, তার জন্য আমি একটা টেক নিয়ে নিলাম। আফটার আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা ম্যাসেঞ্জর ড্যামের দিকে এগিয়ে যাব। হাঁটতে হাঁটতে আমি অনেক ক্লান্ত এবং খিদে লেগেছিল, তার জন্য আমি ম্যাসেঞ্জর ড্যামের কাছে একটা দোকান ছিল, সেখানে আমি মুড়ি ভরে নিয়েছিলাম। আমি নিউ টাউনে খাবার খাইনি, তার জন্য এখানে আমি খাবারটা খেয়ে কিন্তু ম্যাসেঞ্জর ড্যামের উপরে আমি আর অনেকদিন পরে কিন্তু এরকম দৃশ্য দেখে কিন্তু আজকে আমার মনটা দিল গার্ডেন হয়ে গেছিলো, তার জন্য আমি ভিডিওটা শ্যুট করে নিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে তুহিদার মেয়েকে ভিউটা দেখাচ্ছে এবং আমাদের পুরো গ্রুপের মেম্বার কিন্তু এইখানে জায়গাটার মজা লিছে। গাইস যেটা ম্যাসেঞ্জরে সব চাইতে ভালো জিনিস সেটা হচ্ছে বোটিং, এবং আমরা বোটিং করবো, তার জন্য এখানে টিকিট কালেক্ট করছিলাম। আর এইখানে আমরা কিন্তু 8 জন যাব, আমাদের গ্রুপের সবাই যাবে না, কেউ কেউ ভয় করছিল যে তার জন্য যাবো না, কিন্তু আমার ভয় লাগছিল, কিন্তু অনেকজন ছিল তার জন্য সাহস করে কিন্তু আমি বোটিং করতে ধীরে ধীরে কিন্তু এখানে নিচে চলে গেলাম। মানে নিচের দিকে কিন্তু আপনাদেরকে গিয়ে পুরো ভিউটা দেখাচ্ছি, মানে অসাধারণ কি বলবো আপনাদেরকে। আর এখানে আমি বোটিং এর ঘাটের কাছে চলে এলাম। তো গাইস বোটিং করার জন্য আপনাদেরকে বেশি টাকা খরচা করতে হবে না, পার হেড কিন্তু 50 টাকা করে। আর ধীরে ধীরে আমি কিন্তু বোটিং এর কাছে চলে এলাম। আর এইখান থেকে আমি প্যাসেঞ্জারের পুরো ভিউটা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে, মানে কি বলবো একদম অসাধারণ। এখানে আমাদের সাকিল ক্যামেরাম্যান চলে এলো এবং এখানে মেম স্যার ওর চ্যানেলের জন্য একটা ব্লগ শ্যুট করছিল। আর এখানে তুহিদা ধীরে ধীরে কিন্তু এখানে চলে এলো, আর এইখানে আলী ভাইও চলে এসেছে। আর আমরা 8 জন কিন্তু একটা বোটিং এর মধ্যে আজকে বোটিং করব। তো ফার্স্ট টাইম জানি না বন্ধুরা, যে ভয় লাগছে খুবই, তাও কিন্তু সাহস করে আমি টিকিট কেটে এখানে চলে এসেছি। জানি না কি হবে, আপনাদেরকে আমি বোটিং এর উপরে কিছু ভিডিও শ্যুট করে আমি দেখাবো। এখানে তুহিদা খালি আর মেম সারুল খালি মানে নিজের চ্যানেলের জন্য খালি ভিডিও শ্যুট করে যায়। আর এখানে আমাদের ক্যামেরাম্যান পঙ্গা, আর এখানে আলী কিন্তু দৃশ্যটা দেখে অনেক কিন্তু ওদেরকে আনন্দ লেগেছে, তার জন্য ডান্স করছিল। আর আমাদের বোটিং এখনো আসছে না, মানে অলরেডি একটা বোটিং ভাড়ায় চলে গেছে আর আমরা ওইখানে অপেক্ষা করছি। তো ফাইনালি অপেক্ষা করার পর আমাদেরকে এইখানে কিন্তু শ্যুট করতে বললো, মানে এতে যদি বাই চান্স যদি কোনো অ্যাক্সিডেন্টলি যদি নৌকা ডুবে যায়, তার জন্য এটাতে আমাদেরকে বাঁচাতে হেল্প করবে, তার জন্য আমাদেরকে এটা পড়াচ্ছে। এটার নাম আমি সঠিক কেউ জানি না, কিন্তু কেউ যদি জানো কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে। আর ফাইনালি আমাদের বোট চলে এসেছে, এবার আমরা ধীরে ধীরে কিন্তু এইখানে বোটিংয়ের উপরে চেপে যাব। আর বোটে চাপার পর কিন্তু আমি যে বোট চালাচ্ছিল তাকে বলেছিলাম যে দাদা ধীরে ধীরে যাবে। আমরা বুঝলেন ছোটো ছেলে, বাচ্চা ছেলে, আমরা কোনোদিন বোটে চাপিনি, লাইফে ফার্স্ট টাইম চাপলাম, যাতে ভয় না লাগে সেরকম ধীরে ধীরে চালাবে। তো আমাদের বোটিংওয়ালা বলছে ঠিক আছে ভয় করো না, আমি আছি, তোমাদেরকে পুরো ভিউটা ধীরে ধীরে আমি দেখাবো। তো ফাইনালি আমরা কিন্তু লাইফে ফার্স্ট টাইম সবাই কিন্তু একসঙ্গে বোটে চাপলাম। আর এখানে কিন্তু 10টা সিট ছিল, আদার্স আননোন 2টো কিন্তু বাইরের ছিল। আর এখানে মেমসল ব্লগ চালু করে দিয়েছে এবং মেমসলের চ্যানেলে গিয়ে পুরো ভিউটা দেখে নিবে, ও ভিডিও ছেড়েছে, ব্লগিং করেছে, আমিও করলাম একটা। আর এইখানে আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর এইখান থেকে আমি দৃশ্যটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। তো কি বলবো আপনাদেরকে, মানে বোটে চাপার আগে কিন্তু অনেক ভয় লাগছিল, আর এখন কিন্তু আমাকে ভয় লাগছে না, মানে নৌকাটা ধীরে ধীরে চালাচ্ছে আর সবাই একসঙ্গে আছে, তার জন্য কিন্তু প্রচুর মজা লাগছে আমাকে। আর এইখান থেকে কিন্তু যা সিনটা দেখতে সুন্দর লাগছে। আর এই যে সাঁকোটা আছে না, সরি এই যে ব্রিজটা কিন্তু সেই ড্যাম থেকে দেখতে পাওয়া যাচ্ছিল হালকা, কিন্তু আমরা এইখানে আসার পর দেখতে পেলাম মানে ওই দিক থেকে এইদিকে কিন্তু দৃশ্যটা হেভি সুন্দর দেখতে। তো ফাইনালি এইখানে কিন্তু আমাদের বোটিং শেষ, এবার আমরা চলে যাব উপরে। আর এইখান থেকে আমরা চলে যাব একদম সিধা নিউ টাউন। তো সো গাইস বোটিংয়ের আগে কিন্তু অনেক ভয় লাগছিল, আর এখন ভয় লাগছে না, মনে হচ্ছে আর একবার বোটিং করে নিই। তো যাই হোক আমাদের কাছে সময় নেই, আমাদেরকে ঘুরতে যেতে হবে আবার নিউ টাউন, তারপরে যেতে হবে পালোয়ান বাবার মাজার, তার জন্য সময় ছিল না, তার জন্য আমরা এইখানে চলে এলাম। এবার আমাদের গাড়ির ড্রাইভারকে ডাকবো আর এখান থেকে আমরা চলে যাব। তো এখানে আমরা রেস্ট করছিলাম বোটিং করার পর। এখানে আমজাদ কাকা যায়নি, তার কারণে পানিকে ভয় করে, আর তুই তার মেয়েকে এখানে দূরে দাঁড়িয়েছিল। তো আমাদের গাড়ি অবশ্যই এবার চলে আসবে, এখানে আমরা অপেক্ষা করছিলাম। আর ধীরে ধীরে কিন্তু আমরা এইখানে ফাইনালি গাইস ফার্স্ট টাইম আমরা
আমরা নিউটনের ভিতরে পৌঁছে গেছি। আর জানতাম না যে নিউটনের ভিতরে এরকম সুন্দর সুন্দর সিন আছে। আর এখানে আমরা একটা টেক নিয়ে নিলাম শাকিল আমি, আর এখানে তুইদা ওর মেয়েকে হাতির ওপরে চাপাচ্ছিল, তার জন্য খুব খুশি হয়েছিল তামান্না। তো তামান্না আজকে বিশাল হ্যাপি, কারণ ও সুন্দর সুন্দর জায়গা দেখতে পেলো। ছোটোবেলাতে গাইস আমরা হয়তো দেখতে পাইনি, এরকম সিন ছিল না। সো গাইস এই জায়গাটা কিন্তু এটা মনে হয় আমার বসে থাকার জায়গা, মানে নিউ টাউনের সামনে পার্কিং এরিয়াতে আছে। আর এইখানে আমাদের পাতলু ভাই বলছে যে ফুল ও ফল, আর এখানে আমাদের যে মোটু ভাই আছে ও সিঙ্গারা ছাড়া কিচ্ছু বোঝে না, এখানে পাতলু ভাই জ্ঞান দিচ্ছে আর ওইদিকে মজা করছে। তো ফাইনালি আমরা কিন্তু নিউ টাউনের ভিতরে প্রবেশ করে, এই জায়গাটা কিন্তু আমি অনেকজনের রিলসে দেখেছিলাম, তার জন্য আমি জায়গাটা খুঁজছিলাম। আর এখানে বাচ্চাদের কিন্তু আকর্ষণীয় কিন্তু সুন্দর সুন্দর জিনিস আছে, আপনাদের বাচ্চাকে নিয়ে এখানে যেতে পারেন, ঘুরতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। আর এখানে কিন্তু বোটিং করার জায়গা আছে, আর আমাদের ড্রাইভার কিন্তু এইখানে এসে মজা নিচ্ছে জায়গাটার। আর এখানে তামান্না কিন্তু খুবই হ্যাপি। আর এই জায়গাটা হচ্ছে বুঝলেন, এখানে ডান্সিং করার মনে হয় জায়গা, এটা আপনারা অনেকে চেনেন। আর আফটার আমরা কিন্তু এখানে পালোয়ান বাবার মাজার পৌঁছে গেছি, আর ভিতরে আমরা ঢুকবো। তো এই মাসিরা কিন্তু আমাদেরকে এখান থেকে নিয়ে গেছিলো, যে ওর দোকানে আমরা সিন্নি নিলাম, তারপর পালোয়ান বাবার মাজারে আমরা সিন্নিটা দিলাম। আর হঠাৎ করে দেখছি বিল্লি মাসি এই মাজারের ভিতরে এখানে আছে, আর আমাকে খুব বিরক্ত করছিল। তো ওকে আমি খাবার দেওয়ার জন্য ডাকছিলাম, কিন্তু আসছিল না। তো ফাইনালি আমরা কিন্তু পালোয়ান বাবার মাজার ভিউ করে কিন্তু এখান থেকে চলে এলাম।